সংগ্রামীদের অনেক উৎসাহ এবং প্রেরণা দিয়েছিল। দুঃখের বিষয়, স্বাধীন ভারতের ইতিহাসে এই বিদ্রোহ বা হুলের সঠিক মূল্যায়ন আজও হয়নি। তদানীন্তন বহু লেখক ও সাংবাদিকরা বিদ্রোহীদের অসভ্য, বর্বর, লুঠেরা, দস্যু, তস্কর ইত্যাদি নামে কলঙ্কিত করেছিলেন। 2010 সালে রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন সাঁওতাল বিদ্রোহকে পৃথিবীর ইতিহাসে প্রথম ও সর্ববৃহৎ কৃষক বিদ্রোহ এবং মুক্তি সংগ্রাম আখ্যা দিয়েছেন। সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল 1780 সালে সাঁওতাল জননেতা তিলকা মুর্মুর নেতৃত্বে বিহারের ভাগলপুর জেলায়। তিলকা সর্বপ্রথম সাঁওতাল মুক্তি বাহিনী গঠন করে 5 বছর ইংরেজ শাসকের বিরুদ্ধে সংগ্রাম চালান। 1784 সালের 13 জানুয়ারি তার তীরের আঘাতে ভাগলপুরের ডেপুটি কালেক্টর অগাস্টাস ক্লিভল্যান্ড প্রাণ হারান। 1785 সালে তিলকা ধরা পড়েন। তার উপর শুরু হয় পাশবিক অত্যাচার। তিলকাকে ঘোড়ার লেজে বেঁধে ভাগলপুর শহরে ঘোরানো হয়। তারপর তাকে বট গাছের ডালে ফাঁসি দেওয়া হয়। ভাগলপুরের তিলকা চক আজও তার সাক্ষ্য বহন করছে। এইভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হলেন তিলকা মুর্মু। জানা গেছে এই বিদ্রোহে যোগদানের অপরাধে তিলকার 4 ভাই, স্ত্রী এবং আরও 388 জন গ্রেপ্তার বরণ করেন। তারপর 1855 সালে সিধু মুর্মু ও কানহুর নেতৃত্বে শোষণহীন স্বরাজ প্রতিষ্ঠার জন্য যে গণসংগ্রাম সংগঠিত হয় তাকে হুল বা মহাবিদ্রোহ বলা হয়। বিদ্রোহীরা জনগণকে উদ্বুদ্ধ করতে অসংখ্য গণসঙ্গীত বা হুল সেরাই রচনা করেছিলেন। একটি গানে বলা হয়েছে, এরা নিয়ে, উরু নিয়ে, ডিন্ড নিয়ে, ভিট নিয়ে, হায়রে হায়রে মাপা গোপদ্য উড়ি আড়াড় গই কাটা নাচেল লাগি পাচেল লাগি সেদায় লেখা বেতা বেতে নাম রুড় লাগি তবে দবন হুল গিয়া হো। অর্থাৎ স্ত্রী পুত্রের জন্য, জমি জায়গা ও বাস্তু ভিটার জন্য হায় হায় এ মারামারি, এ কাটাকাটি। গো মহিষ, লাঙ্গল ও ধন সম্পদের জন্য, আগের মতো স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা বিদ্রোহ করব, আমরা বিদ্রোহ করব, নিশ্চয় বিদ্রোহ করব। শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এই ধরনের গান দামিনী কো এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। মুসো সাবন ও আরাবন চিলি হো বাকো তিঙ্গুন তবে দবন হুল গিয়া হো। দিশম দিশম দেশ মাঝি পারগানা আতু আতো মাপাজি কো দু বন দানাং বন বাঙ্গে কো তিঙ্গুন তবে দবন হুল গিয়া হো। অর্থাৎ আমাদের বাঁচাতে, আমাদের উদ্ধার করতে কেউ আমাদের পাশে দাঁড়াবে না, তাহলে আমরা বিদ্রোহ করবই। দেশের মাঝি পারগানারা, গ্রামের মোড়লরা আমাদের বাঁচাতে, আমাদের উদ্ধার করতে কেউ পাশে দাঁড়াবে না, তাহলে আমরা বিদ্রোহ করবই। বিদ্রোহের পরিণাম তারা জানতেন। সামনে মৃত্যু আছে, কারাবাস আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু তাই বলে এভাবে পড়ে পড়ে মার খাবে না। মরতে হয় বীরের মতোই তারা মরবে। ভবিষ্যৎ প্রজন্মকে তারা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে যাবে, এই ছিল তাদের দৃঢ় অঙ্গীকার। ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায়, ইংরেজ সরকার 1833 সালে ভাগলপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার 1364 বর্গ মাইল এলাকা দামিনীকো নামে চিহ্নিত করে। এর মধ্যে 500 বর্গ মাইল এলাকা ছিল শুধু পাহাড় আর জঙ্গলে ঘেরা। এখানে বসতি স্থাপনের জন্য সাঁওতালদের আহ্বান জানানো হয়। বলা হয় যে যত খুশি জমি চাষ করতে পারবে, কোনো মূল্য দিতে হবে না। ছোটনাগপুর, মানভূম, ধলভূম, পালামৌ, হাজারিবাগ, বাঁকুড়া জেলা থেকে দলে দলে সাঁওতালরা দামিনীকোতে এলো। তারা বন জঙ্গল কেটে হিংস্র পশুদের সঙ্গে লড়াই করে চাষের জমি তৈরি করে। জানা যায় 1851 সালে ওই এলাকায় 1400 গ্রাম গড়ে উঠেছিল। সাঁওতাল পুরুষ ও মহিলা সারাদিন খোলা আকাশের নিচে কাজ করে, লাঙ্গল চালায়, মাটি কাটে, ফসল ফলায়। সন্ধ্যার সময় গ্রামে ফিরে কেউ বাঁশি বাজায়, কেউ গান গায়, কেউ নাচে। কিন্তু দিন বদলায়। দামিনের বুকে অফুরন্ত ফসলের লোভে 4-5 থেকে ছুটে এলো শোষকের দল, কেউ ব্যবসায়ী, কেউ বা সুদখোর মহাজন।
স্যার উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল থেকে জানা যায় জমির খাজনার জন্য কিংবা অসুখ হলে, বিয়ে ও শ্রাদ্ধের সময়, অভাবের সময় লোকেরা মহাজনের কাছ থেকে ঋণ নিত। এই জন্য 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত তাদের সুদ দিতে হতো। অনুরূপভাবে 1 বিশ ধান নিলে 2 বিশ, 3 বিশ, 5 বিশ পর্যন্ত সুদ দিতে হতো। ঋণ শোধ করতে না পারলে শারীরিক নির্যাতন তো ছিলই, তাদের গবাদি পশু, হাঁস মুরগি, ঘটি বাটি মহাজনের লোকেরা জোর করে কেড়ে নিত। নারীদের সম্ভ্রমহানিও করত। শেষ পর্যন্ত চাষের জমিও তাদের হারাতে হতো। মহাজনী কারবার সম্পর্কে জনৈক কবি লিখেছেন, গোলাদার বাঙালি দামিনের মহাজন, তাদের কাছে পর্য নেই সাঁওতাল প্রজাগণ। শ্রাবণ মাসে 1 টাকা নিল, 8 মাসে তার 21 টাকা হলো। 12 টাকায় 84 টাকা একুন করিয়া, গরু বাছুর সব তাদের লয় ডাকাইয়া। দারোগার কাছে যদি নালিশ করিবে, সেও বলে সালার বেটা টাকা দিতে হবে। ভারতবর্ষ, মার্চ 1345। অন্যদিকে জমির খাজনা প্রতি বছর হু হু করে বাড়তে থাকে। 1838 সালে দামিনের বার্ষিক খাজনা ছিল 2000 টাকা। 1851 সালে তা বেড়ে দাঁড়ায় 43,919 টাকা। নিরীহ সাঁওতালদের উপর জমিদার ও মহাজনদের এই নির্মম শোষণ, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া পথ ছিল না। সরকারি উদাসীনতা এর জন্য দায়ী। অবশেষে 1855 সালের 30 জুন সিধু ও কানহুর ডাকে ভগনারীর মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 10,000 সাঁওতালের উপস্থিতিতে তারা ঘোষণা করে, হুল হুল হুল, দেশে জমিদার নেই, মহাজন নেই, সরকার নেই, এই দেশ আমাদের, আজ থেকে আমরা স্বাধীন। এই সংবাদ জেলা ম্যাজিস্ট্রেট, কমিশনার, কালেক্টর ও থানা দারোগাদের পড়ুয়া লিখে জানানো হয়। 15 দিন সময় দেওয়া হয়েছিল। তারপর কলকাতায় বড়লাটের কাছে দাবি জানানোর উদ্দেশ্যে গণপদযাত্রা বা লং মার্চের ডাক দেওয়া হয়। কিন্তু তার আগেই হঠাৎ 7 জুলাই পাঁচকেঠিয়া গ্রামে দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত ও কয়েকজন মহাজনের সঙ্গে বিদ্রোহীদের বচসা শুরু হলে উত্তেজিত জনতা তাদের হত্যা করে। শুরু হলো হুল অর্থাৎ সশস্ত্র সংগ্রাম। 12 জুলাই সিধু ও কানহুর নেতৃত্বে পাকুড় রাজবাড়ি আক্রমণ করা হয়। 16 জুলাই পিয়ালাপুলের যুদ্ধে ইংরেজ বাহিনীর পরাজয় ঘটে। দিকে জমিদার, মহাজন ও সাহেবদের কুটি, কাছারি, বাড়িঘর আক্রান্ত হয়। ক্রমশ বিদ্রোহের আগুন বীরভূমের নলহাটি, রামপুরহাট, নাগর, সিউড়ি, লাঙ্গুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদ জেলাতেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 17 আগস্ট ইংরেজ সরকার বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য প্রচার পত্র বিলি করে। কিন্তু সাঁওতালরা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে। অবশেষে 10 নভেম্বর সরকার দামিন এলাকায় মার্শাল ল বা মিলিটারি শাসন জারি করে। জমিদার ও মহাজনদের সহযোগিতায় ইংরেজ বাহিনীর কামান ও বন্দুকের গুলিতে হাজার হাজার নিরীহ সাঁওতাল নিহত হয়। তাদের বাড়িঘর আগুনে ভস্মীভূত হয়। 30 নভেম্বর 1855 উপর বাঁধের কাছে ঘাটওয়াল কুজরা সিংহের বিশ্বাসঘাতকতায় কানহু ধরা পড়েন এবং 1856 সালের 23 ফেব্রুয়ারি ভগনাডি গ্রামের গাছের ডালে তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কানহু বলেছিলেন, 6 বছর পরে আবার আমি ফিরে আসব, আবার আমি হুলের নেতৃত্ব দেব। 19 আগস্ট ভাগলপুরে ঘাসিয়াড়তে চর মুনিয়া মাঝির বিশ্বাসঘাতকতায় সিধু মুর্মু ধরা পড়েন। ভোগান পারগানাও এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। 1855 সালের 4 ডিসেম্বর ভাগলপুর নিজামুত আদালতে সিধু ও মুচিয়া মাঝির প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়। সিধুকে পাঁচকাঠিয়ার কাছে বাবুপুরে ফাঁসি দেওয়া হয়। অন্য 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। এইভাবে দীর্ঘ 8 মাস যুদ্ধের পর সাঁওতাল বিদ্রোহের অবসান ঘটে। ঐতিহাসিকদের মতে বিদ্রোহ দমনের নামে ব্রিটিশ বাহিনী প্রায় 35,000 নিরীহ সাঁওতালকে গুলি করে হত্যা করেছিল। স্বয়ং ইংরেজ সেনাপতি মেজর জার্ভিসের স্বীকারোক্তি, আমরা যা করেছি তা যুদ্ধ নয়, গণহত্যা। শুধু সিধু মুর্মু, কানু মুর্মু নয়,
চাঁদ, ভাইরো, শ্যাম টুডু পারগানা, গর্ভু মাঝি, বীর সিং মাঝি, জবান মাঝি, কীর্ত মাঝি, ভাদো মাঝি, সুনো মাঝি, গোচু মাঝি, ভুবন মাঝি, মানসিং মাঝি, রূপু মাঝি, মেঘু মাঝি, চাঁদরায় মাঝি, বিক্রম মাঝি, রাম পারগানা, সুন্দর মাঝি, বিজয় মাঝি প্রমুখ বীর যোদ্ধারা এই হুলের নেতৃত্ব দিয়েছিলেন। সাঁওতাল মহাবিদ্রোহ ছিল গণসংগ্রাম। আবাল বৃদ্ধ বনিতা তাতে যোগদান করেছিলেন। ফুলমণি, রুকনি, টুকনি, ফুলো, ঝানো, মানকো, কাঞ্চনী, সোনা, বিলকি প্রমুখ অসংখ্য বীরাঙ্গনা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন। বীর ফুল সঙ্গীতের মাধ্যমে তাদের নাম এখনো আকাশে বাতাসে ধ্বনিত হয়। 10 হাত কিনা যদি কারুলাং সাহেব, সাওয়ালা পাহাড়ে আমগাছি উপরে, ডাটো মাঝি বিটিয়া পাশিতে। গুপি কান্দর ডিপটি বাবু কচেরি বাইসলো, জবাব দিতে দিতে কইল দমাদম। ডাটো মাঝির মেয়ে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধে গুপি কান্দরের কাছারিতে তার বিচার হয় এবং আমগাছির ডালে তাকে ফাঁসি দেওয়া হয়। 15 সেপ্টেম্বর 1855 সাল বীরভূমের মোহাম্মদ বাজারের কাছে ইংরেজ সেনাবাহিনীর গুলিতে সোনা আহত হন। তার একটি পা ভেঙে যায়। তার মেয়ে ডিলকি ও স্বামী ধনিয়া মাঝি ধরা পড়েন। ইংরেজ সেনাপতি ধনিয়াকে রাজ সাক্ষী করতে চেয়েছিল, তাহলে তাদের ছেড়ে দেওয়া হতো, কিন্তু ধনিয়া রাজি হননি। তাদের চট্টগ্রাম জেলে কারাবাস করতে হয়েছিল। সংবাদ ভাস্করের প্রকাশ, যুদ্ধক্ষেত্রে একজন অশ্বারোহীর মৃত্যু হয়েছে। পরে জানা গেল অশ্বারোহী পুরুষ নহে, একজন নারী। অর্থাৎ মহিলারাও এই যুদ্ধে এইভাবে অংশগ্রহণ করেছিল। বহু মনীষী সাঁওতাল বিদ্রোহকে শোষকের বিরুদ্ধে শোষিত মানুষের মুক্তির সংগ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শুধু সাঁওতাল নয়, কামার, কুমোর, কোল, ভাঙড়, ভূঁইয়া, ডোম, গোয়ালা, রাজওয়াট, ন্যাস সম্প্রদায়ের জনগণও এই বিদ্রোহে সামিল হয়েছিলেন। বিদ্রোহের পর ইংরেজ সরকার সাঁওতালদের ক্ষুদ্র জাতি হিসাবে স্বীকৃতি দেয়। তাদের বসবাসের জন্য বীরভূম ও ভাগলপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে সাঁওতাল পরগনা নামে একটি নন রেগুলেটেড জেলা গঠন করা হয়। সেখানে মহাজনী কারবার নিষিদ্ধ করা হয়। সাঁওতালরা জমির মালিকানা ফিরে পান। পুলিশদের সরিয়ে শান্তি শৃঙ্খলার দায়িত্ব মাঝি পারগানাদের হাতে অর্পণ করা হয়। তারপর দীর্ঘ সংগ্রামের পর 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীনতা লাভ করে। এবছর সারা দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হয়েছে। ভারত এখন অনেক উন্নত দেশ। সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু ও কানহুর স্মৃতির উদ্দেশ্যে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও রাস্তাঘাটের নামকরণ করা হয়েছে। ডাক টিকিট বেরিয়েছে, তবু প্রশ্ন জাগে যে আশা ও স্বপ্ন নিয়ে এই হুল সংগঠিত হয়েছিল তা কতখানি বাস্তবায়িত হয়েছে। কোথাও শিল্পায়নের নামে, কোথাও জলাধারের নামে, কোথাও বন্য প্রাণ সংরক্ষণের নামে, আবার কোথাও জমি খনিজ সম্পদ আহরণের নামে নিজ বাসভূমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে। নতুন নতুন কৌশলে অনুপ্রবেশ ঘটছে বিদেশি, দেশি বিদেশি কর্পোরেট সংস্থা। তাদের স্বার্থে ভূমি নীতি পরিবর্তন করা হচ্ছে, ফলে উন্নয়নের নামে হাজার হাজার গরিব আদিবাসী নিঃস্ব হতে চলেছে। অরণ্যের অধিকার আইন ও আদিবাসী অধিকার আইন থাকলেও তা সঠিকভাবে কার্যকর হয় না, ফলে দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার অধিকার নিয়ে আজও তাদের লড়াই আন্দোলন করতে হচ্ছে। সাঁওতাল হুল তাদের সাহস, শক্তি ও প্রেরণা যোগাচ্ছে। পরিশেষে বলি, ভারতের স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের ভূমিকা সম্পর্কে গবেষণা এবং নতুন করে মূল্যায়ন হওয়া প্রয়োজন। এনআই অ্যাক্ট অনুসারে হুল দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হওয়া উচিত। অতঃপর সাঁওতালি সাহিত্যে হুলের যে চিত্র ফুটে উঠেছে সে সম্পর্কে সাঁওতালি ভাষায় কিছু বলতে চাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। হুল ᱫᱚ ᱟᱪᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ। ᱟᱭᱢᱟ ᱫᱤᱱ ᱨᱮᱭᱟᱜ ᱦᱮᱛᱮᱞ ᱜᱮᱸᱡᱮᱞ ᱯᱩᱸᱡᱤ ᱟᱠᱟᱱ ᱦᱤᱨᱠᱷᱟᱹ ᱛᱟᱹᱯᱤᱥ ᱟᱨ ᱮᱫᱮᱨ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱩᱞ ᱜᱚᱫᱚᱜ ᱥᱮᱸᱜᱮᱞ ᱜᱮ ᱠᱟᱱᱟ ᱦᱩᱞ ᱫᱚ। ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱩᱞ ᱵᱟᱠᱷᱨᱟ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮ ᱡᱚᱜᱼᱟ। ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱤᱱ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱟᱹᱜ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱩᱞ ᱞᱟᱹᱭᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱡᱚᱝ ᱥᱟᱱᱟ ᱰᱷᱮᱨᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ, ᱰᱤᱥᱴᱨᱤᱠᱴ ᱜᱮᱡᱮᱴᱤᱭᱟᱱ, ᱡᱩᱰᱤᱥᱤᱭᱟᱞ ᱯᱨᱚᱥᱤᱰᱤᱝ ᱟᱨ ᱦᱚᱲᱟᱜ ᱞᱟᱹᱭ ᱟᱹᱜᱩ ᱠᱟᱛᱷᱟ ᱠᱷᱚᱱ ᱜᱮ
जाके मी बार तो बड़ा जान करा ओनागे हुल रिया नागाम लेखा तुमन बड़ायदा सावताली सामेत रे नोआ हुल रिया चितर आड़ी फारचा से झलकाव राकाब कना ओनोल ओनोड़े कहानी सेरेन गायन गामा में मन ओल कना डॉक्यूमेंट्री फिल्म हम तैयार कना हुल चेतान रे ओनोल सामर रे हुल रेवारन एलो स्टेप स्क्रूडा और करे मारे हपड़म करे कथा 1887 चुथी रे जुगी हर में लई कला महाजन को तो कटी कटी कोई लेते कोई मालिया आ ढेर को ते को हटावा बछर रे चास तो उनको की को इदी के बात तालिया ओना तरम बांग को सार लेन खान गुलाम लेका को ठेली कोई लेते एरा हपन को हटाव गया जुगी हरम दो लोका है मन करा सिदु आर कानू की हुकुम लेदा राज आर सु जतो बन गोच चवा कोआ दिकु दो गंगा परम तो लगा कोआ अब राज होइबा और छोटरा देश माझी रिया कथा छोटरा उन तो गेल मोड़े उमरेन कोड़ा गिदरे ताहे कना उनी हुल रे चले लेना उनी नो हुल बखरते अतिन कथा लई कना नो बखरते रेवरेन चैतन्य हेम्ब्रम कुमार संताल परगना संताल पहाड़ी करे इतिहास 1935 रेहो हुल रे आयमा कथा ओल कथा इरापुर लड़े रे संताल कद को दाड़ियान रेहो सेंट्रल परगना दो ओंडे गे मायम गोहा आकना उनका के आयमा ओनोलिए को जेलका पुथी को ओल कथा गायन को ओल कथा फुल देते उनका ओनोल पुथी को दोहित कना टी के रापाज रमेश चंद्र किस्कू डॉक्टर बड़का किस्कू रूपचंद हेम्ब्रम सोना हेम्ब्रम गैब्रियल सोरेन गोल्डन मुर्मू मोतीलाल हांसदा मंडल हेम्ब्रम उपेन किस्कू टीएल मुर्मू एजिकल हेम्ब्रम शोभाना बेसरा और महादेव हंसदा एमान को मेना कहानी सामरे हुल आयमा हरतो दादा ओना भितर रे न्यू माना कहानी नीत तो हुयो कना वीर लिते हेम्ब्रम ओला तोपा कुकमु असल युतुम दो डॉक्टर सुरीत कुमार भौमी और दोसरा कहानी शारदा प्रसाद किस्कू खेराल वैसे ओला हाला नोआ हुल कहानी रे चेलका कते हुल करिए को सावते आयो हड़ो लड़े को अड़गो लेना तोपा कुकुम रे सिदु कानू रे चला चुंकू हंसदा सावते आजरेन दुलड़िया होय सेले लेना उनका के हाला कहानी रे दो जहां हिनाय बिरसर उनी सावते दिलुआ दुलिया लड़े रे कथा मेना कदा गामाम से नोवेल रे आइमा और गा कना पुथी गा कना हुलया चित्र जेलका हड़मा अटो 1946 ओल कदा रॉबर्ट कास्टियस हड़मा विलेज ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱟᱨ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱮ ᱚᱱᱟ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱮᱫᱟ ᱨᱩᱵᱮᱱ ᱨᱩᱥᱮᱱ ᱥᱠᱩᱞ ᱯᱟᱸᱪ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱯᱚᱨᱤᱢᱚᱞ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱛᱤᱨᱤ ᱥᱤᱯᱟᱹᱦᱤ ᱜᱟᱢᱟᱢ ᱱᱚᱣᱟ ᱜᱟᱢᱟᱢ ᱨᱮ ᱨᱩᱠᱱᱤ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱯᱟᱵ ᱟᱨ ᱥᱟᱡᱽ ᱵᱟᱡᱽ ᱛᱮ ᱥᱟᱡᱟᱣ ᱠᱟᱛᱮ ᱦᱩᱞ ᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱥᱤᱫᱩ ᱫᱤᱞᱮ ᱪᱟᱞᱟᱫᱮ ᱛᱟᱦᱮᱱ ᱯᱟᱸᱪᱩ ᱜᱳᱯᱟल भादुड़िया बांग्लाते भोगनाडीर माठे नागामे तर्जमा कदा गणेश ठाकुर हंसदा ᱧᱩᱛᱩᱢ ᱟᱠᱟᱫᱟᱭ भोगनाडी डाही रे आड़ी मानतीय बांग्ला अनलिया महाश्वेता देविया सिदु कानू डाके तर्जमा कदा चंद्रमोहन किस्कू नोआ को आड़ी दामान गामाम कना जुवन अनलिया शामसी टुडुआ बीरबांटा गजल मिटन ᱧᱩᱛᱩᱢᱟᱱ गायन बीर गजल उनका के शाम जसरा जीवरजा माड़म गामाम हो संताल गुरु रे आड़ी भोजते चित्र झलका चौ कदा गायन सामे रे हुल कालीराम सोरेन ओला सिदु कानू टीके रापाजा आरा पियलपुर रघुनाथ मुर्वा सिदु कानू संताल हुल सारी धरम हस्ता अंगरा सेंगेल आयमा नोकान गायन ᱧᱩᱢ ᱧᱟᱢ गानोआ काटी गायन मुद्रे और रेडियो गायन को आयमा होय कना हुल रिया ओना को तो जेलका जदुना टुडू ओला साजम गिर गोलचंद्र मुर्मुआ गुरु अंचार परिमल हेम्ब्रमा हुल दुगाई टुडुआ हुल सेंगेल दिलीप हेम्ब्रा बीरबांटा बजल बाबूलाल मुर्मू सारजम गिर चंद्रनाथ मुर्मुआ बाबा तिलके माझी कबिलार मांडिया संताड़ हुल